প্রত্যাশার বাইরে সরকার তার পরিধি যেটা বলছিলাম বাড়াচ্ছে। ৫ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছিল তার জন্য বাংলাদেশের মানুষ কখনো প্রস্তুত ছিল না। ৫ই আগস্টের পরে একটি পরিবর্তিত অবস্থায় মানুষ আকাঙ্ক্ষা করেছিল যে গত ১৬ বছর কিংবা এই ৫৩ বছরে মুক্তিযুদ্ধের পর তারা নানাভাবে নিষ্পেষিত হয়েছে। যেমন তারা গণতন্ত্র পায়নি, ভোটাধিকার পায়নি, আইনের শাসন বা ন্যায় বিচার তারা পায়নি। এই জায়গার থেকে একটা উত্তরণের একটা বিরাট সুযোগ তৈরি হয়েছিল। কারণ ৫ই আগস্টের যে অভ্যুত্থান আমরা যেটা বলছি সেটা ছাত্র জনতার বলা হয়, অর্থাৎ আপামর জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসছে, তারা জীবন দিয়েছে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা ফিরে পাব। সেই আকাঙ্ক্ষায় ৫ মাস চলে গেছে, দৃশ্যত এই সরকার কোনো কার্যকর আশা আলো মানুষের সামনে এখন পর্যন্ত আনতে পারেনি। এবং আমরা দেখছি সরকারের যে কাজের পরিধি যেটা থাকা দরকার তার আওতা প্রতিনিয়ত বাড়াচ্ছে, এবং এই আওতাগুলো সে নিয়ন্ত্রণ করতে পারবে কি পারবে না, তার কতটুকু সক্ষমতা আছে, এই ব্যাপারে সরকারের নজরদারি কিংবা চিন্তাভাবনা খুবই কম। যেমন আমি আপনাকে যদি বলি যে ৫ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছিল তার জন্য বাংলাদেশের মানুষ কখনো প্রস্তুত ছিল না। এমনকি ভারতীয় এই উপমহাদেশে এই ধরনের অভ্যুত্থান কেউ কখনো আমরা দেখি নাই। বাংলাদেশে সকল প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছিল। মানুষ আজকে যেরকম আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, নিঃশ্বাস নিতে পারছি, এটা কিন্তু আমাদের ছিল না। আজকে সেই জায়গায় একটা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা আমরা চালু করলাম এবং তাদেরকে আনলিমিটেড ক্ষমতা দিয়ে দেওয়া হলো, যদিও এই সংবিধানের অধীনে তারা দায়িত্ব নিয়েছে। সকল রাজনৈতিক দল, আপামর জনগণ তাদেরকে সমর্থন দিল। কিন্তু আমরা দেখছি যে প্রত্যাশার বাইরে সরকার তার পরিধি যেটা বলছিলাম বাড়াচ্ছে। যেমন হঠাৎ করে তারা ট্যাক্স ভ্যাট আরোপ করে ফেললো, বর্ধিত হারে এই ট্যাক্স আরোপ করা, পণ্য এবং সেবার উপরে ভ্যাট বাড়ানো হয়েছে। এবং আমরা দেখলাম যে রেস্তোরাঁ মালিক সমিতি তারা আন্দোলন করে কিন্তু সেটা আবার এখন এটা আবার প্রত্যাহার করে নিচ্ছে। এটা দেখা যাচ্ছে যে বিগত সরকার যে বিশ্ব ব্যাংকের কাছে বা অন্যান্য জায়গায় তাদের যে সমস্ত কমিটমেন্ট ছিল সেটাই সরকারও বাস্তবায়ন করতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে আপনি যে ট্যাক্স বাড়াচ্ছেন এটা তো জনগণের উপরে, এমনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না, আইন শৃঙ্খলার এখন পর্যন্ত পুনরুদ্ধার করতে পারেন নাই, তাহলে আপনার কাজটা কি? আপনার কাজটা হলো যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা।